ইএসআইকেনের পক্ষ হতে আলোর প্রতীক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, দরিদ্র পরিবার ও শ্বাসকষ্ট রোগীদের মাঝে শীতবস্ত্র ও ইনহেলার বিতরণ আলহামদুলিল্লাহ আজকে সফল হয়েছে। যেখানে আসছেন এটার নাম হচ্ছে আলোর প্রতীক সমাজ কল্যাণ সংস্থা। এটা হচ্ছে একটা সামাজিক সংগঠন। আজকে আপনারা আসছেন কষ্ট করে, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে এইগুলো আমাদের যে কম্বলগুলা এগুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছানো দরকার ছিল, কিন্তু আমরা আসলে আমাদের এখানে যারা দেখতেছেন এরা বিভিন্ন জায়গায় চাকরি করে, কেউ ধরেন ব্যবসা বাণিজ্য করে বা দেশের বাইরে থাকে। এই জন্য আমরা আপনাদেরকে এখানে দাওয়াত করছি। আর এটা হচ্ছে আপনাদের জন্য উপহার। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের জন্য উপহার। হ্যাঁ, আর এটা আমরা ব্যবস্থাপনা করছি, কিন্তু এটার যে অর্থায়ন এটা করছে হচ্ছে ইএসআইকেন, আরেকটা সংস্থা। ওটা হচ্ছে একটা বিদেশি সংস্থা। হ্যাঁ, ওটার মাধ্যমে আপনারা আজকে এই কম্বলগুলা পাচ্ছেন। তো তীব্র এই শীতে আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যারা শীতের মধ্যে শীতবস্ত্র কিনতে পারে না। তাছাড়া অধিকাংশ বয়স্ক লোকের শ্বাসকষ্টের সমস্যা রয়েছেই। আর তাদের এই সমস্যার কথা চিন্তা করে ইএসআইকেন এবছর বাংলাদেশের বিভিন্ন জায়গায় শীতবস্ত্র এবং ইনহেলার বিতরণ করছে। আজকের এই কর্মসূচিতে বেলাব উপজেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে ইএসআইকেনের এই কম্বল ও ইনহেলার গ্রহণ করতে। শুধু তাই নয়, বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ছাত্ররা এসেছে এই শীতের কম্বল গ্রহণ করার জন্য। শীত সকলের জন্য আরামদায়ক নয়, কারো কারোর জন্য শীতে কাঁপানো ভয়াবহ এক রাত। আমরা আমাদের সামর্থ্য থেকে একটু চেষ্টা করলে এবছর এই শীতে দরিদ্র মানুষগুলো একটু শান্তিতে থাকতে পারবে। ইএসআইকেনের পক্ষ থেকে এই কম্বল বিতরণ ও ইনহেলার বিতরণের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই দরিদ্র মানুষগুলো শীতে উপকৃত হচ্ছে। আজকের এই কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ করতে বিভিন্নভাবে সহায়তা করেছে আলোর প্রতীক সমাজ কল্যাণ সংস্থার প্রত্যেকটি সদস্যবৃন্দ। ইএসআইকেনের পক্ষ হতে এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় শীতবস্ত্র ও ইনহেলার বিতরণ করা হয়েছে, যার মধ্যে অধিকাংশ ছিল প্রত্যন্ত অঞ্চল এবং দরিদ্র ও অসহায় মানুষ। শুধু তাই নয়, ইএসআইকেনের লক্ষ্য আমাদের সমাজে দরিদ্র ও অসহায় মানুষ যারা রয়েছে সবার মাঝে এই কম্বল ও ইনহেলার বিতরণ করা।